আমি মোহাম্মদ ইউসুফ, প্রধান সম্পাদক চাটগারবাণী পত্রিকা। আশা করি আপনারা ভালোই আছেন। চাটগারবাণীর ইউটিউব চ্যানেল যারা দেখছেন ও শুনছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন এই চ্যানেলে সংযুক্ত হতে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই চ্যানেল থেকে আমি নিয়মিত স্থানীয় বিভিন্ন সমস্যা সম্ভাবনা সহ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজির হওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু, থুতু জুতা পেটা খেয়েও ডায়াবেটিক হাসপাতাল ছাড়তে নারাজ জাহাঙ্গীর চৌধুরী। নতুন এই চ্যানেলের প্রথম ভিডিওটি তৈরি করেছি এই অঞ্চলের সবচেয়ে আলোচিত মহা দুর্নীতিতে নিমজ্জিত চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল নিয়ে। 1978 সালে স্থাপিত চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত এই হাসপাতালটি একজন দুর্নীতিবাজ ব্যক্তির রাহুগ্রাসে পড়ে মাথা তুলে দাঁড়াতে পারছে না। আইনগত কোনো ভিত্তি নেই, বৈধতা নেই। 2015 সালের 31 ডিসেম্বর থেকে হাসপাতাল পরিচালনা কমিটির সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন নেই। নিজের সুবিধা মতো অবৈধভাবে হাসপাতালের গঠনতন্ত্র পরিবর্তন করে তিনি 2002 সাল থেকে সাধারণ সম্পাদক ও সভাপতির পদে বহাল থেকে একক সিদ্ধান্তে সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। হাসপাতাল তহবিলের টাকায় তিনি হাজার হাজার আজীবন সদস্য করে নিজের ভোট ব্যাংক সমৃদ্ধ করার মাধ্যমে অন্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ অবরুদ্ধ করে রেখেছেন। সমাজকর্মী, সন্ত্রাসী বাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনের সকলকে ম্যানেজ করে তিনি প্রায় 2 যুগ ধরে হাসপাতালটিকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছেন। এতক্ষণ ধরে যার নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির কথা বলছি, তিনি হচ্ছেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির অননুমোদিত বহিষ্কৃত সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। দুর্নীতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর সভাপতি জাহাঙ্গীর চৌধুরীকে বহিষ্কার করে। সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন না নেয়ায় আইনগতভাবে জাহাঙ্গীর চৌধুরী 9 বছর ধরে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি নন। অথচ আদালতে মিথ্যা তথ্য দিয়ে অর্থাৎ সভাপতি হিসেবে তিনি রিট আবেদন করে সমাজসেবা অধিদপ্তরের প্রশাসক নিয়োগ আদেশ স্থগিত করিয়েছেন। এটি আদালতের সাথে প্রতারণার শামিল। দুর্নীতির জন্য তিনি দীর্ঘদিন ধরে সংবাদ শিরোনাম হয়ে আসছেন। হাসপাতাল সম্পর্কে প্রতিনিয়ত গণমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যাকে সত্যে পরিণত করার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। গঠনতন্ত্র অনুযায়ী হাসপাতালের যন্ত্রপাতি কেনাবেচার ক্ষেত্রে পত্রিকার মাধ্যমে দরপত্র আহ্বানের নিয়ম থাকলেও জাহাঙ্গীর চৌধুরী একক সিদ্ধান্তে ক্রয় বিক্রয় করে আসছেন। কেনাবেচার বিল ভাউচার তিনি কখনো স্টক রেজিস্টারে লিপিবদ্ধ করেননি। ভুয়া বিল ভাউচার তৈরি করে দেয় চিফ অ্যাকাউন্টস অফিসার বেলাল উদ্দিন। সংগঠনের অনুচ্ছেদ 17 খ অনুযায়ী সদস্য অন্তর্ভুক্তি ফি, এককালীন অনুদান সহ বিভিন্ন দান অনুদান, সরকারি বেসরকারি জাতীয় আন্তর্জাতিক সংস্থার সাহায্য, সমিতির নির্দিষ্ট কোনো প্রজেক্ট, আয়বর্ধনমূলক কার্যক্রম, বিভিন্ন রোগী সেবা ও সেবামূলক অন্যান্য বৈধ উৎস থেকে
প্রাপ্ত অর্থের মাধ্যমে সমিতির তহবিল গঠন করা হবে। তহবিল সহ সকল সম্পত্তি সমিতির নামে অর্জিত, স্বীকৃত ও পরিচালিত হবে। সকল প্রকার অর্থ আয় সমিতির নির্ধারিত রসিদের মাধ্যমে সংগ্রহ করা যাবে এবং প্রাপ্ত আয় সমিতির নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হবে। কিন্তু জাহাঙ্গীর চৌধুরী এসব নিয়ম কানুনকে বিধানগুলি দেখিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখে সমিতি উপার্জিত যাবতীয় আয়ের কোটি কোটি টাকা সমিতির নামে নির্ধারিত ব্যাংকে জমা না দিয়ে যাচ্ছে তাই বা হরিলুট করে আসছেন। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো কাজে দরপত্র কিংবা আইন কানুন পালন করা হয় না। হাসপাতালের একটি ছতলা ভবন নির্মাণের ক্ষেত্রেও হয়েছে তাই। সিডিএর অনুমতি না নিয়ে 5 তলার নির্মাণ কাজ সম্পন্ন করে 6 তলা ঢালাইয়ের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিষয়টি সিডিএর সংশ্লিষ্ট বিভাগের নজরে গেলে 2022 সালের 19 নভেম্বর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিপুল অঙ্কের টাকা ব্যয়ে হাসপাতাল ভবন নির্মাণ হলেও কোনো কাজে আসছে না। বর্তমানে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন জাহাঙ্গীর চৌধুরীর কোটি কোটি টাকার অনিয়ম দুর্নীতির অনুসন্ধান করছে। 2024 সালের 20 এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদানের আত্মসাৎকৃত 27.5 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো পর্যন্ত তিনি তা জমা দেননি। 2021 সালের 27 জুন জনতা ব্যাংক ও ইউসিবিএল খাতুনগঞ্জ শাখা কর্তৃক দায়েরকৃত অর্থঋণ মামলায় চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ জাহাঙ্গীর চৌধুরীকে গ্রেপ্তার করে। থানা থেকে নিজেকে ছাড়ানোর জন্য হাসপাতাল তহবিল থেকে 39 লাখ টাকা উত্তোলন করে নেয়, যা এখনো ফেরত দেননি। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতি বছর চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে যে 2 কোটি টাকা অনুদান দিত, তার দুর্নীতির কারণে 2023 সালে সেই অনুদান বন্ধ করে দেয়। ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনি। কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে 41 কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবি ব্যাংকের খুলশী শাখায় কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তিনি বেআইনিভাবে উত্তোলন করে কমার্স ব্যাংক থেকে নিয়ে তার ব্যক্তিগত ঋণ পরিশোধ করেন, যা এখনো হাসপাতাল তহবিলে জমা হয়নি। 2019-20 রোটারি বছরে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের থেকে জাহাঙ্গীর চৌধুরী রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 32 বিদেশির গভর্নর পদে নির্বাচন করার সময় হাসপাতালের তহবিল থেকে অবৈধভাবে প্রায় 2.50 লাখ টাকা ব্যয় করেন, যা এখনো ফেরত দেননি। অন্যদিকে তিনি বায়ু ট্রেড নামক একটি প্রতিষ্ঠানের সাথে অবৈধ লেনদেনে লিপ্ত হয়ে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের প্রচুর টাকা লোপাট করেছেন। হাসপাতালের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইটিটি মেশিন ও আল্ট্রাসোনোগ্রাম মেশিন কেনার নামে হাসপাতাল থেকে 2 দফা বিপুল পরিমাণ টাকা উত্তোলন করা হলো। মেশিন দুটি কেনা হয়নি, চালু করা হয়নি ইটিটি বিভাগ। তিনি এলইডি টিভি ও ক্লোজ সার্কিট ক্যামেরা ও সফটওয়্যার বাণিজ্য করছেন। শুধু তাই নয়, চট্টগ্রামের আইন কলেজের অধ্যক্ষ পদ পাকাপোক্ত করতে তিনি হাসপাতালের তহবিলের টাকায় আইন কলেজের শিক্ষার্থীদের সুবিধার জন্য টাচশিট করে দেন। চট্টগ্রাম আইন কলেজেও তার বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ রয়েছে। এই নিয়ে আইন কলেজের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ব্যানার নিয়ে রাস্তায় মিছিল স্লোগান দিয়েছে। জাহাঙ্গীর চৌধুরী
বহু বছর থেকে তার ব্যক্তিগত গাড়ির চালক আজিজ, বাসাবাড়ির কাজের ছেলে মিজান ও রকির বেতন হাসপাতাল তহবিল থেকে পরিশোধ করে আসছে। তার পরিবার ও আত্মীয় স্বজন হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আসছে। বিগত সময়ে অর্থাৎ 2002 থেকে 2020 সালে জাহাঙ্গীর চৌধুরী অবৈধভাবে স্বজন প্রীতির মাধ্যমে 46 জন আত্মীয় স্বজনকে হাসপাতালের বিভিন্ন গুরুত্ব পদে নিয়োগ দেন। এই হাসপাতালে SHR শিপিং কোম্পানি ও আল আরাফা ইসলামী ব্যাংক কর্তৃক দানকৃত দুটি অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্স দুটি হাসপাতালের কর্তা ব্যক্তিরা ব্যক্তিগত কাজেই ব্যবহার করেন। জাহাঙ্গীর চৌধুরীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখি, হাসপাতাল কর্মকর্তা কর্মচারীদের সড়ক অবরোধ, সভা সমাবেশ, মানববন্ধন, ছবিতে জুতু পেটা, অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার পরও লজ্জা শরম বলতে তার কিছুই নেই। তার বিরুদ্ধে আদালতেও দুর্নীতির মামলা রয়েছে। এত কিছুর পরও জাহাঙ্গীর চৌধুরী হাসপাতালের হাল ছাড়তে নারাজ। পৈতৃক সম্পদের মতো জীবন দিয়েও হলো হাসপাতালকে আঁকড়ে ধরে রাখতে চান তিনি। জাহাঙ্গীর চৌধুরী 2001 সালে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর উদ্দিনকে সরিয়ে ওই পদে আসীন হন। সে তখন থেকেই এখন পর্যন্ত প্রভাব খাটিয়ে সমিতির গঠনতন্ত্রকে নিজের সুবিধামতো সংশোধনী এনে সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির পদ দখলে নিয়ে হাসপাতালটিকে তিনি ব্যক্তিগত হাসপাতালে পরিণত করেছেন। প্রতিদিন 9-10 লাখ টাকা আয় হলেও হাসপাতালের আয় ব্যয়ের কোনো রেজিস্টার্ড বই নেই। আয় ব্যয়ে নেই কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা। গঠনতন্ত্রের 12 ধারা মোতাবেক ব্যাংক হিসাব সমিতির নামে কোষাধ্যক্ষ যাবতীয় আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করার কথা। 17 ধারা অনুযায়ী ব্যাংক হিসাব সমিতির নামে কোষাধ্যক্ষ নিজে এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যে কোনো একজন সহ দুজনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হওয়ার নিয়ম থাকলেও তা অনুসরণ করা হয় না। এখানে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের সব দায়িত্ব পালন করেন সভাপতি নিজেই। মূলত জাহাঙ্গীর চৌধুরী হাসপাতালের সর্বেসর্বা। কোষাধ্যক্ষের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নেওয়া হয়। এছাড়াও 2021-24 মেয়াদে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন চৌধুরী। তার মৃত্যুর 3 বছর পরও ওই পদে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। ভয়ঙ্কর এক অভিযোগ হলো জাহাঙ্গীর চৌধুরী প্রয়াত শাহাবুদ্দিন চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি করে বহু অবৈধ কাজ করেছেন। গরিব রোগীরা যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পায়, সেই মহৎ উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের খুলশীর জাগির হোসেন রোডে সরকারি জায়গায় স্থাপিত হয় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। কিন্তু বাস্তবে নীতি আদর্শের বিপরীতে চলছে হাসপাতালটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বিগত 2 দশক ধরে এই হাসপাতাল বাণিজ্যিক হাসপাতাল হিসেবে চলছে। রোগী সেবার নামে বিভিন্ন তরফ থেকে কোটি কোটি টাকা উপার্জন হলো, কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না ডায়াবেটিস রোগীরা। এখানে ICU, CCU, HDU বিভাগ আছে, কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। স্থায়ীভাবে নিয়োগকৃত কোনো প্যাথোলজিস্ট নেই, নেই কোনো বায়োকেমিস্ট। টেকনিশিয়ান দিয়ে বায়োকেমিস্টের কাজ করানো হচ্ছে।
হাসপাতাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির হলেও এর বাবা মূলত জাহাঙ্গীর চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেছেন, আমি হাসপাতালের মা বাপ। সমিতি থাকলেও তো কাগজে কলমে, পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির একচ্ছত্র ক্ষমতা জাহাঙ্গীরের হাতে কুক্ষিগত, বাকিরা সব তারই আজ্ঞাবহ মহাশয়। প্রতিষ্ঠার পর এই হাসপাতাল কিছুকাল ঠিকঠাক চললেও কালক্রমে প্রতিষ্ঠানটির সবকিছু জাহাঙ্গীর চৌধুরীর নিয়ন্ত্রণে চলে যায়। তিনি মূলত হাসপাতালটির হত্যাকর্তা বিধাতা। সরকারি বেসরকারি দান অনুদান ও জাকাত পিত্রার কোটি কোটি টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এখানে ওপেন সিক্রেট। সমিতির আজীবন সদস্যদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই হাসপাতাল পরিচালনার কথা থাকলেও যুগ যুগ ধরে তা হচ্ছে না। জাহাঙ্গীর চৌধুরী হাসপাতালের টাকা দিয়ে 2000-এরও বেশি আজীবন সদস্য করে নিজের ভোট ব্যাংক এতই ভারী করে রেখেছেন যে নির্বাচনে তাকে হারানো কারো মাফের সাধ্য নেই। ফলে নির্বাচনে অন্য কেউ প্রার্থী না হয় না বলে 2 দশক ধরে নিজের অনুগত লোকদের দিয়ে পকেট কমিটি করে হাসপাতালের স্টিয়ারিং নিজের হাতে রেখেছেন এই স্বার্থান্বেষী লোভী মানুষটি। চট্টগ্রামের ডায়াবেটিক হাসপাতালের বিতর্কিত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর 1961 সালের 46 নম্বর অধ্যাদেশ অনুযায়ী জাহাঙ্গীর চৌধুরীর কার্যনির্বাহী পরিষদ সাময়িক বরখাস্তপূর্বক চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মুস্তাকুর রহিম খানকে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। 2023 সালের 14 ফেব্রুয়ারি চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের প্রশাসক নিয়োগের বিরুদ্ধে জাহাঙ্গীর চৌধুরী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। চলতি বছরের 16 ফেব্রুয়ারি দীর্ঘ শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন। চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অবৈধভাবে বিনা ভোটে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির 2025-28 মেয়াদের যে পকেট কমিটি তিনি করেছিলেন তাও বাতিল করে দেন আদালত। হাসপাতালের টাকা ব্যয় করে আদালতের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা হয়নি তার। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাহাঙ্গীর চৌধুরী সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করলে এবারও রায় তার অনুকূলে আসেনি। আদালতের রায়ের সার্টিফাইড কপি না আসায় সমাজসেবা অধিদপ্তর এখনো প্রশাসক নিয়োগ করতে পারছে না। বর্তমানে জাহাঙ্গীর চৌধুরী আইনগতভাবে হাসপাতালের কেউ না হলেও এখনো তিনি হাসপাতাল পরিচালনা করছেন। অবিশ্বাস্য হলেও সত্য, গত 20 মার্চ তিনি পত্রিকায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। মামলা মোকদ্দমা সহ তার যাবতীয় খরচ নিজের অনুগত কোষাধ্যক্ষ থেকে নগদ টাকা নিয়ে সামাল দিচ্ছেন। 2 যুগ ধরে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা জাহাঙ্গীর চৌধুরীর অনিয়ম দুর্নীতি ও নানামুখী অত্যাচার সহ্য করে আসলেও তার সীমা ছাড়িয়ে যাওয়ায় 2024 সালের 5 অক্টোবর জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সমাজসেবা অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে গত বছরের 5 অক্টোবর জাহাঙ্গীর চৌধুরী নির্বাচনের আয়োজন করতে না পেরে অবৈধভাবে কমিটি গঠন করে সেটির সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। সেদিন 14 দফা দাবি নিয়ে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন শুরু করেন। দুর্নীতিবাদ অত্যাচারী প্যাসিস্ট জাহাঙ্গীর চৌধুরীর ডায়াবেটিক জেনারেল হাসপাতাল থেকে পদত্যাগ চাই লেখা ব্যানার নিয়ে
কর্মকর্তা কর্মচারীরা তার ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজন প্রীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। তাদের প্রতিরোধের মুখে 5 অক্টোবর বিতর্কিত সম্বর্ধনা অনুষ্ঠান বানচাল হয়ে যায়। উত্তেজিত কর্মকর্তা কর্মচারীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন জাহাঙ্গীর চৌধুরীর দুর্নীতির সহযোগী হাসপাতাল পরিচালক নওশাদ আসগর চৌধুরী, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমানুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল ও নিরীক্ষা কর্মকর্তা ইয়াসিন চৌধুরী। শারীরিকভাবেও লাঞ্ছিত হন তারা। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনা ও পুলিশ পাহারায় অবরুদ্ধ কর্মকর্তারা হাসপাতাল ত্যাগ করেন। আত্মরক্ষাতে তারুণ্য অনুসারীরাও পালিয়ে যান। বিক্ষুব্ধ কর্মচারীরা এই সময় জাহাঙ্গীর চৌধুরীর প্রতিকৃতিতে থুতু ও জুতো নিক্ষেপ করেন এবং তাকে হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করেন। এদিকে যেসব কর্মচারী নেতা 2024 সালের 5 অক্টোবর জাহাঙ্গীর চৌধুরীর ছবিতে থুতু জুতো নিক্ষেপ এবং হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তার অনুগত কর্মচারীদের হাসপাতাল থেকে বিতাড়িত করেছিল, সেসব নেতাকে ম্যানেজ করে 2024 সালের 28 অক্টোবর জাহাঙ্গীর চৌধুরী বহিরাগত লোকজন নিয়ে হাসপাতালে অনুপ্রবেশ করেন। তার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে জিন্নে তারা ফফি নামে এক সিনিয়র নার্সকে ব্যাপক মারপিট করে গুরুতরভাবে আহত করা হয়। 5 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত হাসপাতাল ছিল জাহাঙ্গীর মুক্ত। কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণে ছিল হাসপাতাল। আর্থিক কোনো অনিয়ম দুর্নীতি হয়নি। আয় উপার্জন অতীতের তুলনায় অনেক বেশি হয়েছে। 2024 সালের 28 অক্টোবর থেকে হাসপাতাল ফের জাহাঙ্গীর চৌধুরীর নিয়ন্ত্রণে চলে যায়। আর্থিক অনিয়ম দুর্নীতি আগের অবস্থায় ফিরে যায়। জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরও হাসপাতালে অনুপ্রবেশ করে আসছেন জাহাঙ্গীর চৌধুরী। নতুন করে প্রশাসক নিয়োগ দেয়া হলে তার প্রথম কাজ হবে সর্বশেষ অনুমোদিত কমিটির কাছ থেকে অথবা সরাসরি দায়িত্বভার গ্রহণ করা। 1961 সালের অধ্যাদেশের আলোকে সমিতির অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সকল কর্তৃত্ব ও যাবতীয় দায়িত্ব পালন করা। অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে বিধি মোতাবেক সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা, নির্বাচন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণকরণ সহ বিধি মোতাবেক সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বেশ কয়েকজন আজীবন সদস্য চাটগারবাণীকে বলেন, হাসপাতালটিকে মহাদুর্নীতির কবল থেকে রক্ষা করতে হলে নবনিযুক্ত প্রশাসককে যেসব দায়িত্ব পালন করতে হবে তা হল হাসপাতালের যাবতীয় হিসাব অডিট করা, সকলের অংশগ্রহণে পরিচ্ছন্ন একটি নির্বাচনের ব্যবস্থা করা, সৎ ও যোগ্য লোক দিয়ে আজীবন সদস্যদের তালিকা যাচাই করে হালনাগাদ করা, যারা অন্যায় কাজের সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা, হাসপাতালে ব্যাপক অনিয়ম দুর্নীতির জন্য জাহাঙ্গীর চৌধুরীর আজীবন সদস্যপদ বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে অন্য কেউ এই ধরনের অপকর্ম করতে সাহস না পায়। উল্লেখ্য, জাহাঙ্গীর চৌধুরীর অনিয়ম দুর্নীতি নিয়ে চাটগারবাণী পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হয়। এই কারণেই জাহাঙ্গীর চৌধুরী চাটগারবাণীর প্রধান সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে সাইবার ক্রাইম আদালতে মামলা করলেও তা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেয়। এই পর্যায়ে 2024 সালের 5 অক্টোবর জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সংগ্রাম ও গণমাধ্যমের সাথে হাসপাতালের বিষয়ক সাক্ষাৎকারের ভিডিও চিত্র দেখার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চাটগার বাণী ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। জাহাঙ্গীরের গালে গালে, জাহাঙ্গীরের গালে গালে, মুজাম্মেলের গালে গালে, মুজাম্মেলের গালে গালে, জাহাঙ্গীরের গালে গালে। দুর্নীতিবাজের ঠিকানা, দুর্নীতিবাজের ঠিকানা লাইব্রেরিতে হবে না, দুর্নীতিবাজের ঠিকানা, দুর্নীতিবাজের ঠিকানা লাইব্রেরিতে হবে না। নশদের গালে গালে, নশদের গালে গালে, আমানের গালে গালে, মুজাম্মেলের গালে গালে, মুজাম্মেলের গালে গালে, জাহাঙ্গীরের গালে গালে, জাহাঙ্গীরের গালে গালে। জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। ঠিক আছে, আজকের মতো চলে যান। ঐতিহ্যবাহী এই চট্টগ্রামের ডায়াবেটিক সমিতি অ্যান্ড হাসপাতাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল কর্তৃপক্ষের দেওয়া অনুদানের জায়গা। এই জায়গাটা হচ্ছে রেলের জায়গা, সরকার প্রদত্ত অনুদানের জায়গা, প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আজ একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তার সিসিইউ আছে, এইচডিইউ আছে, আপনি ডায়াবেটিসের ফুল একটা স্পেশালিস্ট একটা হসপিটাল, ফুল প্রজেক্ট হসপিটাল, আরও বিভিন্ন ইউনিট আছে। দুর্ভাগ্যজনক হল সত্য, বিভিন্ন ঘটনাক্রমে আজ এখানে অডিটে আসছেন চট্টগ্রামের সিভিল সার্জন মহোদয় এবং চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের নেতৃত্বে একটা টিম অডিটে তদন্তে এসেছে। আমার নাম ইউসুফ বাহার চৌধুরী। আমি লাইভ মেম্বারদের পক্ষে হাসপাতালটাকে বাঁচানোর পক্ষে আমি আমার বক্তব্য উত্থাপন করতে এসেছি। এখানে ডিভিশন হয়েছে, আমি কারো পক্ষে এবং বিপক্ষে কথা বলতে পারছি না। সম্মানিত ভাইরা, আমি যেমনি আজকের তদন্ত টিমের মুখোমুখি হয়েছি, শুরুতে আমি বসেছি, জনাব জাহাঙ্গীর সাহেবও বসছেন। জনাব জাহাঙ্গীর সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি এখানে আঘাতপ্রাপ্ত হয়েছি। তখন বললাম, আপনি কি আমাকে চেনেন না? অথচ আমি ওনার এই অফিসে একাধিকবার চা খেয়েছি, গল্প করছি, আজকে তিনি আমাকে চেনেন না। তিনি আমাকে বললেন, আপনি কে? আমি বললাম, আমি এখানকার লাইন মেম্বার। উল্টো আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি কে? আমি প্রেসিডেন্ট। আমি নো, আমি তো আপনাকে ভোট দিইনি। আমি গেল 15 বছর কোনো ভোট দেওয়ার 21 বছর কোনো ভোট দেওয়ার অধিকার পাইনি। এই দেশে যেমনি দিনের ভোট রাত্রে হয়েছে, 153টি আসন যেমনি ঘরে বসে বিজয়ী হয়েছে, তেমনি এই সমিতিটা এইভাবে আছে 21 বছর। এই ফেসিবাদের দোসরের নেতৃত্বে একটি কমিটি সাজাইয়ে তিনি এই প্রতিষ্ঠা পারিবারিককরণ, আত্মীয়করণ, দলীয়করণ, ফটিকছড়িকরণ এইভাবে করে প্রতিষ্ঠানটা উনি চালাচ্ছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই প্রতিষ্ঠান একটি কালেকটিভ প্রপার্টি। এখানে গরিব মেহনতি মানুষের জাকাতের টাকা দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত। আমরা 5300 প্লাস মাইনাস লাইভ মেম্বার আছি, আমাদের অনুদানে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। চট্টগ্রামের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের অনুদানে পরিচালিত হয়। যে প্রশ্ন করছেন, প্রভিডেন্ট ফান্ডের 41 কোটি টাকার কোনো হিসাব আজ পর্যন্ত দিচ্ছে না, আমরা হিসাব পাচ্ছি না, কাউকে কোনো ফাঁস বইও দেয়নি। প্রভিডেন্ট ফান্ডের অ্যাডজেক্ট 2000 সাল থেকে। এরপরে এই প্রতিষ্ঠানের 40 জন কর্মকর্তা কর্মচারী ইতিপূর্বে চাকরি থেকে বিদায় দিয়েছে, অবসর দিয়েছেন, তাদের কাউকে প্রভিডেন্ট ফান্ডের কোনো টাকা দেয়া হয়নি বিদেয় আজকে স্টাফদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্ষোভটা কেমনি হয়? জালাসি প্লাস জালাসি ইকুয়াল টু ব্রাস্ট। আজকে এই বিস্ফোরণটা, এই যে ব্রাস্টটা হচ্ছে ডিউ টু এই জালাসির সৃষ্টির কারণে। আপনি নেক্সট কোয়েশ্চেন করেন নাকি আমি এটা বলেই যাব? যে বিশাল এরকম ধরেন একদম উল্লেখযোগ্য। আরও বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে প্রতি বছরে 3 কোটি টাকা 2 কোটি টাকা অনুদান আসে।
এই প্রতিষ্ঠান যেহেতু চ্যারিটেবল প্রতিষ্ঠান, এই জন্যে সরকার মহোদয়ের পক্ষ থেকে প্রতি বছর 2 কোটি টাকা অনুদান আসে। এই অনুদান পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই টাকাটা প্রপারলি কোথায় ইউজ হয়েছে অডিট করতে আসছেন। অডিট করতে এসে দেখে 27 লক্ষ সামথিং উনি কোনো হিসাব দিতে পারেন নাই, তার অডিটে ধরা খেয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় রিপোর্ট দিয়ে গেছেন এই টাকা আগামী এত কার্য দিবসের মধ্যে সরকারি ফান্ডে জমা দিতে হবে। তিনি আজ পর্যন্ত সে টাকা 27 লক্ষ সামথিং দুর্নীতির এই যে ধরা খেলো, তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে প্রমাণ, আমরা আপনি রিপোর্ট সহ চাইলে সময় দিতে পারবো, আমি সুযোগ দিলে এনে দেখাবো, তিনি জমা দিতে পারেন নাই। জি, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, সেটা হলো আসলে আমি আপনাকে বলি, তদন্ত টিম এখানে একটু না, এখানে প্রতিষ্ঠানটা হলো 2টা ডিপার্টমেন্ট, 2টা সেটেড বিভক্ত। একটা হলো চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, এটা হলো সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত, এটার অধীনে। আরেকটা হলো চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিচালিত হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন নিয়ে পরিচালিত হওয়া ট্রেডিশন, নিয়ম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নেই বিধে আজকে তদন্তে আসছে। সিভিল সার্জনের অনুমতি নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নেই, এখানে সিসিইউ আছে, এইচডিইউ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। আপনি একটা এক্সরে পরিচালনা করতে হবে বলে আণবিক শক্তি কেন্দ্র থেকে অনুমতি নিতে হয়। এগুলো কোনো পেপারের গুরুত্ব দিয়ে নেই। তিনি ফেসিবাদের দোসর, 16টি বছর ফেসিবাদকে তিনি ফুজো দিয়েই ফুললি ইলিগালি, আনইথিক্যালি তিনি এই প্রতিষ্ঠানটা চালিয়ে নিয়েছেন। এরপরে আমি বলছি 2টি ডিপার্টমেন্ট, একটা হাসপাতাল আর একটা ডায়াবেটিক সমিতি। সমিতিটা সমাজ, আমাদের 5000+ যে লাইভ মেম্বার, আমাদের নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত হয়। মেয়াদান্তে আবার সমাজসেবা অধিদপ্তর থেকে, সমাজসেবার পরিচালক থেকে অনুমতি নিয়েই আবার একটা নির্বাচনী কমিশন গঠন করতে হয়, দেন নির্বাচন করতে হয়। সেই নির্বাচনে আমরা লাইভ মেম্বাররা সমাজসেবার কাছ থেকে আবার অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়। দুর্ভাগ্যজনক হলো সত্য, 2015 থেকে এই পর্যন্ত কোনো কমিটি অ্যাপ্রুভাল নেই, ফুললি ইলিগালি বাই ফোর্স তিনি চেয়ার দখলে আছে। এবার আসুন আপনি প্রশাসক, সর্বশেষ সমাজসেবা অধিদপ্তর, উনি ইলিগাল, ইনি আনইথিক্যাল, ইনি বাই ফোর্স আছেন, এটা বলে ওনার কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করেছিলেন। এই প্রশাসক 2 দিনে আসে এখানে বসতে পারছেন, 3য় দিনের মধ্যে ইনি এত দ্রুত, 3য় দিনের মধ্যে তিনি হাইকোর্টে যেয়ে একটা রিট করে দেন। জনাব জাহাঙ্গীর আলম, আমার জনাব জাহাঙ্গীর চৌধুরী, আমি শেষ দিচ্ছি, তিনি জনাব জাহাঙ্গীর চৌধুরী, তিনি আমাদের লাইভ মেম্বার আজকে থেকে। আমি এখানে বলেছি আপনি প্রেসিডেন্ট নন, আপনি আমার মতো একজন লাইভ মেম্বার। আপনি কে জিজ্ঞাসা করছেন, আমি বলবো আপনিই তো লাইভ মেম্বার, আপনি একজন প্রেসিডেন্ট এখানে নন, আপনি ইলিগ্যাল। এটা আমি তদন্তের সামনে বলেছি। ওই রিট করছে কে? জনাব জাহাঙ্গীর চৌধুরী। রিটের প্রতিপক্ষ হলো সমাজসেবা অধিদপ্তর। এই রিট আলহামদুলিল্লাহ শুনলে খুশি হবেন, রিট হারিস হয়ে গেছে। আমরা লাইভ মেম্বারদের পক্ষ থেকে একজন রিটের পক্ষ হয়েছি। পক্ষ হওয়ার পর দ্রুত হিয়ারিং হয়, শুনানি হয়, জাজমেন্ট হয়, এখন ওনার রিট হারিস হয়ে গেছে। সুতরাং প্রশাসক বৈধ হয়েছে। বৈধ হলো তাহলে যেই প্রশাসক নিয়োগ পেয়েছিলেন তিনি ইতিমধ্যে ট্রান্সফার, যার কারণে আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে, ডিসি মহোদয়ের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, সমাজসেবার কাছে অতি দ্রুত সময়ে কাল বিলম্ব না করে এই প্রতিষ্ঠানটা বাঁচানোর জন্য এবং অসহায় নিরসহায় স্টাফদের স্বার্থে এই বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য দ্রুত প্রশাসক নিয়োগ। Protection,